জয় চণ্ডী জয় চণ্ডী মা জয় চণ্ডী মা জয় জয় চণ্ডী মাতা 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 জয় চণ্ডী মাতা কি জয় 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 চণ্ডী মাতা কি জয় অভয় জানে पूजन नहीं जाने सर्वार्थसाधिके शरण्यत्वमेवौरि नारायणि नमोस्तुते जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा सदाधात्री सहस्रनाम नमोस्तुते जानकी सर्वभूतेषु मातृभूता नमस्तस्यै 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 नमो नारायणी नमोस्तुते नमो नारायणी नमोस्तुते जगते विश्व भुवन मागो तुम्हार जे दान तुम दो पुराण तुम जगते विश्व भुवन मागो तुम्हार जे दान ताई रक्षा करो আজি আমাদের প্রাণ তাই রক্ষা করো আজি আমাদের প্রাণ বন্দে মাধু আজি জোড়ো হাতে
নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে, মা সারদা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং শ্রী শ্রী গৌর হরিচরণে প্রণাম জানিয়ে, জগজ্জননী মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে, বাগদেবী শ্রী শ্রী সরস্বতী মাতার রাতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী সকল দর্শকবৃন্দকে সোলেডিহা মা সরস্বতী অপেরার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। এ কেমন সভ্য সমাজ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় বুদ্ধদেব মুখার্জি, সহ নির্দেশনায় রাজকুমার মল্লিক ও অজিত কুমার নন্দী মহাশয়। সুর মাস্টার বাপি, আলো ধ্বনি দেব সাউন্ড। সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতায় সোলেডিহা দেশবাসী বৃন্দ, দল ম্যানেজার শক্তিপদ নন্দী। আরো একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রা চলাকালীন যে খুঁটিগুলোতে মাইকের হর্নগুলো বাঁধা আছে ওগুলো এদিক ওদিক নাড়াবেন না, এবং মঞ্চের মধ্যে কেউ লেজার টর্চ ব্যবহার করবেন না। এতে আমাদের অভিনয় করতে এবং আপনাদের শুনতে উভয়েরই অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হলো। শুরু করতে চলেছে ডক্টর তাপস কুমার রচিত, বুদ্ধদেব মুখার্জি নির্দেশিত এবং সোলেডিহা মা সরস্বতী অপেরা পরিবেশিত এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা। সাথী হারা শূন্য জীবন হাহাকার করে আজ, পাপীর বিনাশে পূর্ণের সাজা। এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ, এ কেমন সভ্য সমাজ। বলবে কল্যাণী, তুমি তোমার ছেলেদের পেয়ে আমাকে বেমালুম বলে আছো। না বাবা না, তোর বাপের মুখে একথা শুনতে আমি রাজি নই। লক্ষ্মী সোনা আমার, আমার কোলে শুয়ে একটু ঘুমিয়ে নে বাবা। হাজার তারার আলোয় ভরা চোখের তারা রাজা
বিয়ে না। আজ আমাদের বিবাহ বার্ষিকী দিন। 10 বছর আগে ঠিক আজকের দিনে উনি আমাকে একান্ত আপন করে কাছে টেনে নিয়েছিল, কিন্তু ব্যস্ততার জন্য বেমালুম ভুলে আছে। কিন্তু সেই মধুময় ফুলসজ্জার কথা আজ আমার মনে আছে। আমি লজ্জা রাঙা হয়ে এক করে দাঁড়িয়েছিলাম, আর উনি চুপি চুপি এসে থাক মশাই থাক। লোকে দেখলে বলবে কি বলো তো? দেখার মতো এই বাড়িতে কে আছে? বড় খোকাকে তুমি হোস্টেলে রেখে এসেছো। আজকে দিনে যদি বড় খোকাকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসতে না, তাহলে আজকে দিনে সুন্দর করে সেলিব্রেট করা যেত। না কল্যাণী, আমাদের প্রথম সন্তান বিবেক, আমাদের সামনের আকাশে ধোবো উজ্জ্বল ধোবো তারা। তাই তো আমার স্বপ্ন পূর্ণ করতে ওকে আমার চেয়ে অনেক অনেক বড় পুলিশ অফিসার করবো। বিদ্যুৎকে আমি মস্ত বড় ডাক্তার করে গড়ে তুলবো। আর যখন ওই দুই সন্তান এই সমাজের দুটো রত্ন হয়ে দাঁড়াবে, তখন আমাদের এই ছোট্ট সংসারটা হয়ে উঠবে হাসি খুশি ভরা একটা সুখের স্বর্গ। তোমার ওই সুখের স্বর্গকে ভেঙে টুকরো একে ভুজঙ্গনা। আমি সব গোগরে কেউটোর মতন আমি কেবল মারি না, ঘরের মতো আস্ত গিলে তোমার মতো কিভাবে সাহস করতে হয় তাও আমার জানা আছে। সামান্য একটু নড়াচড়া করলেই তোমার এই শিশু সন্তানকে আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। কালু, রহমান, ইন্সপেক্টরের পিস্তলটা ছিনিয়ে নে আর দড়ি দিয়ে বেতার ফেলে রাখো। তোমার ওই সত্যবাদী আদর্শবান স্বামী আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিজ করে রেখেছে, আর আমার 5 জন বিশ্বস্ত সঙ্গীকে জেলে বন্দি করে রেখেছে। কাল যখন তারা আদালতে যে স্বীকার করবে ওই সমস্ত মালের একমাত্র মালিক আমি, এই ভুজঙ্গনা, তখন আদালত আমার কাছে ঘোষণা করবে ওই ভুজঙ্গ নাগকে ধরে নিয়ে এসো। তোমার স্বামী তখন আমার হাতে পায়ে শিকল বেঁধে টানতে টানতে আদালতে নিয়ে যাবে, আর আদালত সাজা দেওয়ার পর ওই ইন্সপেক্টর বিজয় উল্লাসের হাসি হাসবে। তাই না ইন্সপেক্টর? তোমার মতো ক্রিমিনালের সাথে আপোষ করে আমি আমার আদর্শকে কলঙ্কিত হতে দেব না। ওই আদর্শকে আমি ভেঙে টুকরো টুকরো করে আজকে তোমার সংসারে রক্তের বন্যা বইয়ে দেব। টুকরোগুলো আমি সমাজের দিকে দিকে ছড়িয়ে দিয়ে বলবো, এই হলো আজকে সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। তোমার এই যে সুন্দর স্ত্রী, তার ইজ্জত অসম্ভব। মতন ছবল মারি না, আমি অজগরের মতো অস্ত গিলে খাই। ওকে আমি সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। আজ থেকে শুরু হলো ভুজঙ্গ নাগের লীলা
খেলা এই পলাশ টাঙার বুকে। ওই সত্যবাদী ইন্সপেক্টরের সত্যকে খুন করে আদর্শকে দু পায়ে মারিয়ে আজ থেকে শুরু হবে এই ভুজঙ্গ ডাঙে জয় যাত্রা। মিলিয়া দুজনে মিলে যেখানে পারিস খোঁজ লাগা, ওই ইন্সপেক্টরের বড় ছেলে যে হোস্টেলে থাকে সেই হোস্টেল থেকে ওকে খোঁজ করে ওকে একবারে শেষ করে দে। মনে রাখিস, বিপদের শেষ আর শত্রুর রেস কোনটাই রাখতে হবে। তোর উপরে আমি যে দায়িত্বটা দিচ্ছি সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবি। আর ওই যে ছোট্ট সন্তানটা রয়েছে না, ওকে মেরে ওর বাবা মায়ের কাছে শুইয়ে দিবি, কারণ ওই শিশু সন্তানে একদিন আমার চলার পথের কাঁটা হবে, কাঁটা। মনে রাখিস, আমি ভুজঙ্গ নৌকার মতো কমল মারি না, অজগরের মতো আস্তা মিলিয়ে খায়। अबे बिट्टू, तू साला अभी तक आंख बंद करे घूमिया आছিস? अबे जरा खोल के देख, तेरा बाबू कैसा खून का जमीन पर आराम से घूमिया आछे। और उसका साथ तो कहूं हमें नहीं, हमें तुझे खत्म करबे ना, हमें तुझे पाल पोष कर बड़ा करबे, हमसे भी बहुत बड़ा गुंडा बनाबे, बहुत बड़ा गुंडा। और आज से तू रहमान का बेटा शेर खान, शेर खान। কি অসহ্য যন্ত্রণা আমার মাথাটা, কি অসহ্য যন্ত্রণা। কল্যাণী, তুমি কথা বলো কল্যাণী। এই দেখো না, দেখো আমার কিচ্ছু হয়নি, আমি বেঁচে আছি। তুমি কথা বলো। এখনো কল্যাণী, আজ যে আমাদের বিবাহ বার্ষিকী, তুমি না উঠলে কে সাজাবে আমাদের স্বপ্ন বাসর? তুমি উঠো। এখনো আকাশে চাঁদ জেগে আছে, এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোনো কথা তো এখনো হলো না, এখনই বিদায় হলো না, এখনই বিদায় হলো। আমার ছোট বোকার কাইলা, তবে কি ছোট বোকা। আমার এই ছোট্ট ঝুড়িতে
হরেক রকম ফুল আছে, জুঁই, চামেলি, গোলাপ, রজনীগন্ধা, টগর, আরো কত কি ফুল নেবে গো বাবু? ফুল 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 নেবে গো বাবু? ফুল নেবে গো বাবু, হরেক রকম ফুল। ফুল নেবে গো বাবু, হরেক রকম ফুল। জুঁই, চামেলি, টগর আছে, জুঁই, চামেলি, টগর আছে, চাপা ও গোলাপ। अरे फल वाले, तेरा गाना तो बहुत प्यारा लगता रे। कौन नेबे बाबू? हाँ क्यों ना नेबे? बोले कौन फूल तुम्हार पसंद? कौन फूल? अरे फूल से भी ज्यादा पसंद तू जैसे फूल वाले। की बोले बाबू? अरे भाई को चिस्को ना आए, आजा मेरे पास आ जा। तेरी फूल को मापे चेहरे के पर हम भी थोड़ा सुहाग कर दे। चाँद के रश्मि जैसी सूरत पर थोड़ा प्यार का चुम्मा लगा। खबरदार बाबू, পথে পথে ফুল বিক্রি করি বলে ভেবো না যে ফুলারি ঝিমলি দেহটা একেবারে এত সস্তা হয়ে গেছে। अरे नहीं नहीं, सस्ता क्यों हो भी हाँ सस्ता क्यों? तेरा चेहरे की कीमत हम समझ गया। तेरे चेहरे के अंदर अच्छे एक ताजा जौमुन और उसके अंदर एक मधु भरा मोजा। और मैंने सब मधु के तेरे तोड़ के কি ভেবেছিস তুই? বলি এতই যদি তোর কামনার খোদা, তাহলে তুই এখানে ছুটে এসেছিস কেন? তোদের মতো খেপাকুর তাদের জন্য তো গণিকালয় খোলা আছে। বলি সেইখানে যাওয়ার মতো পকেটে টাকা নেই বুঝি? তোমায় নে, আমি তোকে দিচ্ছি সেই গণিকালয়ে যাওয়ার টাকা। तू ठीक बोलेছিস রে ছুকরি, तू ठीक बोलेছিস। जो साला कुत्ता হবে ওই না এঠো মান নিয়ে চাটাচাটি করবে। लेकिन सरखान আছে शेरखान, इसीलिए शेरखान शेर की तेरा যৌবন को हम চিবিয়ে খাবে। তুমি শেরখান? আমি शेरखान। सारा लड़की लोग घर से बाहर आना भूल जाए। सारी बस्ती वाली ये शेरखान का नाम पर दौर से सलाम ठोके और तू साली से शेरखान का पर हाथ उठाया। इसका अंजाम बहुत खतरनाक होगा। দোহাই তোমার দোহাই, আমার কোনো সর্বনাশ করো না। আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। नहीं रे छिकने नहीं, तू साली मुझे निकालो ये जाने के लिए कहा ना। अच्छा मैं तेरे ऐसा गनी का बना दे सारे दुनिया ताज्जुब के देख ले एक नया गनी का को না
আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো এই প্রকাশ্য দিবালোকে এক সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারী লজ্জা হরণের অপচেষ্টা আর সেই অর্ধলিঙ্গিনী নারী আত্মহত্যারে বিমুখ এই সভ্যতার কাপুরুষ জনগণ। বলো চাস তো এই রিপোর্ট লিখা তু পদকা একটা রাস্তার কুকুরের হুঙ্কারে কখনো রিপোর্টারের কলম বন্ধ হয় না রে জানো। রিপোর্টার এই সভ্য সমাজের বুকে একনিষ্ঠ সৎ রিপোর্টারের বিপ্লব মুখার্জি তোমরা অসভ্যতা ছুরি দিয়ে যে ব্যভিচারে অপারেশন করে চলেছো তার জন্য আমি রিপোর্ট সাজাবো। তোমরা এই সভ্যতাকে উলঙ্গ করে যে লক্ষ্য চিত্ত এঁকে চলেছো তার ছবি আমি তুলবো। আমার এই লজ্জা হরণের ছবি আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, শুধু তোমার নয়, এদেশের অসংখ্য এই বর্বরতার ছবি আমার এই ক্যামেরায় বন্দী হয়ে আছে। আমি তুলেছি 12 বর্ষীয় বালিকার উপর 4 কামান্দ পশুর পাশবিক বলাৎকারের ছবি। আমি এই ক্যামেরায় তুলেছি জৈন গৃহ শিক্ষকের কামনার আগুনে বিদগ্ধ হয়ে যাওয়া 5 বছরের শিশুর লগ্ন দেহ। शाला रिपोर्टर इतना टाइम से तो बहुत गौर चंद्रिका कर लिया रे सालो। अभी पाला में आ जाए यार, तेरा आखिरी छवि अभी तुलबे हामी ए सरकार तुलबे दे मुझे कमरा। এই ক্যামেরা আমি দেব না, আমি কিছুতেই দেব না। তোমাদের মতো অসংখ্য মানুষের ছবি আমার ক্যামেরায় বন্দী হয়ে আছে। এই ক্যামেরাটা হলো আমার তার সাক্ষী। এই ক্যামেরা একদম তুমি ছবে না, একদম না, একদম না। রিপোর্টার বাবু तू साला बहुत छवि तुलेছিস रिपोर्टर। এবার আমি तेरा छवि तुलबे, तेरा खून का छवि। কিন্তু মনে রাখিস এই হাসি তোর চিরকাল থাকবে না। সর্বহারাদের চোখে তুই যতখানি অস্ত্র ধরেছিস তার শতগুণ অস্ত্র ধরবে তোর চোখের শয়তান। एक बात कान खोल के सुन ले साले, এই शेर खान का लाजत जगत पर ऊपर पड़े छे ना, अल्लाह कसम तू की हमें छड़बे ना। यही रास्ता पर तेरा नंगा चौबन को हम भूखा सर की तरह चिबिए खावे। अबे साला रिपोर्टर तू भी सुन ले, तू साले बहुत रिपोर्ट लिखे साला रिपोर्टर। आज हमें तेरा रिपोर्ट लिख मेरे साथ। हाँ तेरा रिपोर्ट लिख मेरा पहला रिपोर्ट हो बे तेरा बहिन का रे। रिपोर्ट हो बे रिपोर्टर विप्लव मुखर्जी এই সভ্য সমাজের গোবেচেরা জনগণ, আর কতকাল তোমরা এই বর্বরতার নীরব সাক্ষী হয়ে চুপ করে থাকবে? তোমাদের চোখের সামনে এই সভ্য সমাজের একটা ক্রিমিকিট কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে চলে গেল। অথচ তোমরা কিছুই বলতে পারলে না। এই তোমাদের কেমন শিক্ষা, কেমন এই বিবেক মনুষ্যত্ব মেরুদণ্ডহীন আমরা কেমন সভ্য সমাজে বাস করছি বলতে পারো? এই সভ্য সমাজের বুকে আজ অসভ্যতার পোকা কিলবিল করছে রিপোর্টার বাবু। আর এই সমাজের মানুষের চোখে তো একেবারে মরচে পড়ে গেছে। তাই তো চোখের সামনে এরা খুন ধর্ষণ হতে দেখে সব পুরুষের মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়। ফুলওয়ালি,
সামান্য এই ফুলওয়ারি নারীত্ব রক্ষার প্রতিদানে কৃতজ্ঞতা জানিয়ে আপনার মহত্বকে আমি ছোট করতে চাই না ফুলওয়ারি। বাবু। আপনি এবার বাড়ি ফিরে যান, আর আমি ওই দানবের স্পর্শে আহত অপবিত্র ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে ওই ডাস্টবিনে ফেলে ফুলওয়ারি। দিয়ে বাবু। ফুলওয়ারি, এই যে সমাজটাই তো একটা ডাস্টবিন হয়ে গেছে, আর এই ডাস্টবিনে কিলিবিলি করছে দুর্নীতির নোংরা ব্যভিচারের আবর্জনা। ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দাও তোমার এই আহত বিপর্যস্ত ফুলগুলোকে। আর আমি চিৎকার করে বলি, এগুলো ফুল নয়, এগুলো এই সভ্য সমাজের আমাদের মা বোনেদের মুঠো মুঠো লজ্জা, মুঠো মুঠো। হ্যাঁ, ওঠাও ওঠাও হাতিয়ার, শুরু করে নতুন করে স্বাধীনতার যুদ্ধ। তোমার চোখের কোণ দিয়ে যে অশ্রু ঝরছে, সেই অশ্রুর মাটিতে ঢুকিয়ে দাও এই সভ্যতার মাটি। এই লজ্জা তোমার নয়, এই লজ্জা এই সমাজের। এই লজ্জা সেই সব মহাপুরুষদের যারা এই সমাজকে নিয়ে একটা সুন্দরভাবে স্বপ্ন দেখেছিলেন। হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি এই ভারতকে নিয়ে এই সমাজকে নিয়ে লিখেছিলে মার অভিষেকে, এসো এসো তোরা মঙ্গল ঘট হয়নি সে ভরা, সবার পরশে পবিত্র করা তোমার এই তীর্থ নিড়ে। আর আমি তোমার সেই কবিতা চুরি করে নিয়ে বলছি, এই সমাজটা বিষে বিষে ভরা, মানবিকতায় ভরে গেছে খরা, শাসনে শোষণে ব্যথায় ভরা তোমার এই তীর্থ নিড়ে। হাই রে তোমার এই তীর্থ নিড়ে, তীর্থ নিড়ে। বোন, ওরে বোন, এই তোমাদের লজ্জাহরণের মামলায় এই সভ্য সমাজের মানুষ কোনো প্রতিবাদ না করলেও এখনো আইন আছে, আদালত আছে। চলো বোন, চলো আমার সঙ্গে তোমার এই লজ্জাহরণের মামলা দাখিল করতে। আমরা ছুটে যাই ওই আইনের অফিসে। দমারু মিটি গায়ে বল শুভ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম। বাবুর কারণ সুদা মেটাই জানা মেটাই খুদা, আরে মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি গীতার জল। বিপিন বাবুর কারণ সুদা ডিউটি ভাগি দিয়ে
এখানে কি করছিস সাবধান? একটু গাঁজায় দম দিচ্ছিলাম হুজুর। কি বললিস রে? গাজার দাম? ছি 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 ছি। শালা তোর জন্য দেখছি আমাদের না মানে পুলিশদের মান ইজ্জত আর থাকবে না। রাম হুইস্কি ব্র্যান্ডি খা, ঠিক আছে, চুল্লু বিঘা সে भी আচ্ছা, তাই বলে গাঁজা গাঁজাকে অপমান করবেন না হুজুর, এ হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলে যেমন নেশা হয়, আবার নিজেকে বড় বড় রাজাও মনে হয়। বলিস কি রে ওরা? গাঁজা খেলে নিজেকে রাজা রাজা বলে বলা? তাহলে দে তোর ওই কলকাতা একবার আমায় দিয়ে তো বাবা। সে কি বোম হুজুর? বোম বলে আমিও খানিকটা দম দিয়ে নে। দে সে কি হুজুর? আমার এই এটো কলকাতায় আপনি দম দিবেন? আপনার জাত যাবে না? আমি যে মুচির ছেলে হারানো। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যে কত জাতের হুকো টেনেছিল, তাতে কি তার জাত গেছে? না হুজুর। তাহলে দে দে তোর কলকাতা আমায় দে। এই নিন। সুরে সুরে সুর মিলিয়ে গা। একটানেতে জয়ন্তর, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উঠে, চারটানেতে সুখী, সবাই সুখী। তুই আমার কিদম দেয়ালে মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? চোখে চোখে যাবে সরষে ফুল দেখছি না ওরা। একটা হারার বদলে এই যে চারটে হারা দেখতে পাচ্ছি রে। চারটে হারা মানে? শালা বেটা মৃত্যু, গাঁজা খেলে রাজা হয় না। দেখাচ্ছি শালা তোকে, একবার ধরতে দে, ঠিক তোকে কিন্তু কোনটা আসল আর কোনটা নকল আমি কি করে ধরবো? কি বলছেন হুজুর? শালা বেটা এইটা এইটা 1 2 আমি এখানে। 3 বাবু এ তো হারা না, এ তো মেয়ে ছেলে। আমার আমার বড় সর্বনাশ হয়ে গেছে দারোগা বাবু। আরে সর্বনাশ তো আবার হয়ে বসে আছে। এই শালা এই বেটা হারা কি যেন খাইয়ে দিল, আর তাতে আমি আমার আমার কথা শুনুন দারোগা বাবু। না, আমি এখন কারো কথা শুনবো না। মদ আর গাঁজার নেশা আমি বিশাল, তাই আমি এখন দয়া করে একটিবার আমার কথা শুনুন দারোগা বাবু। শেরখান নামে এক সমাজ বিরোধী আমার নারীত্বকে অসম্মান করেছে। কি করেছে? রাস্তার মাঝে আমার একা পেয়ে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। মেয়ে ছেলে আচল ধরে টানাটানি করেছে? তা আবার হুজুরের এরিয়া? বেটার সাহসটা একবার ভাব। শালার গোষ্ঠী সদ্যকে আমি লকাপে এনে ঢোকাবো। বলো কে শের খান? কোন শের খান? ভুজঙ্গনগরের পোষা গুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গ না? এমএলএ ভুজঙ্গনগরের পোষা গুন্ডা শের খান এই প্রকাশ্য দিবালোকে ফুলওয়ালি শিলতাহানি করছে।
আর তার একমাত্র সাক্ষী এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু ভগবান, আমার এই চোখ দুটো ফুটো হয়ে যাবে, ওই চোখ দুটো ফুটো হয়ে যাবে। শুধু চোখ দুটো ফোটাবে না, এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখাতে এলে আপনার মুখটা ফুটো হয়ে প্রাণ বাকিটা উড়ে করে উড়ে কি বলছেন কি আপনি? তার মানে এমএলএ লোক বলে আমি আমার অপমানের কোনো সুবিচার পাবো না? অপমান? অপমান কিসে? আজকালকার উঠতি ছেলে ছেলেরা এমন সুন্দর মেয়ে ছেলে দেখলে ওই রকম একটু একটু ইয়ে করে কি হলা পারে না? নিশ্চয় হুজুর, বলি ছেলে ছেলেরা ইয়ে করবে নাকি মেয়েরাই মেয়েদের ইয়ে করবে? তবে ওটা ওদের দোষ নয়, ওটা হচ্ছে ওদের বয়সের দোষ। বাহ বাহ অফিসার বাহ, কিন্তু এই ঘটনা যদি এই ফুলওয়ালির সাথে না ঘটে আপনার বোনের সাথে ঘটতো, তাহলে কি আপনিও তাকে এরকম সান্ত্বনা বাক্য দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন? বেটাকে দেবো লোকাবে পুরে। আর দূর বোকা, একে লোকাবে রাখা মানে আমাদের দায়িত্ব বেড়ে যাওয়া আর সরকারের খরচ বাড়ানো। আমি জানতে চাই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কিনা? এমএলএ স্যারের লোকের এগেনস্টে আমি কোনো এফআইআর নেওয়া হবে না। হবে হবে, এমএলএ লোক এমএলএ আত্মীয় বলে তার বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হবে না। এটা ভারতবর্ষের সংবিধানের কোনো ধারায় লেখা নেই। আমি সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ও শুনো বাবু, নতুন পোস্টিং। ধর না রে, ধর আমাকে ধর। সরি সরি স্যার, এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন্ট হওয়ার আগে মনে মনে একটা সুন্দর পরিকল্পনার জাল বুনেছিলাম। এখন দেখছি সেখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শ নিয়ে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে চলবো, কিন্তু এখন দেখছি আমার আদর্শকে নিয়েই আমাকে এগিয়ে চলতে হবে। না না না, তোমার আদর্শ তোমাকে করতে হবে না, ওই এমএলএ স্যার নিজেই তোমার আদর্শ গড়ে দেবে মিস্টার নাগ। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস করে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় মানুষের জনজীবনে অশান্তির বীজ বপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি স্যার। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটার দায়িত্বভার আপনি আমাকে দিন। বিচার আমি পাবো তো ছোট বাবু? আমি আপ্রাণ বুকের মাঝে লোট বাঁধা কান্নাটা এবার একটু সান্ত্বনা পাবে তো? এই সভ্য সমাজের বুকে দাপিয়ে বেড়ানো ওই সব নরম বস্তুগুলো এবার যোগ্য শাস্তি পাবে তো ছোট বাবু? আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, আপনাকে পারতেই হবে এই সভ্য সমাজের থেকে, তাহলে অসংখ্য কামদনের ঘটনা ঘটবে। আমার হয়তো দিল্লির কাবেরীর মতো অসংখ্য পাবনের ইজ্জত ভুলুণ্ঠিত হবে এই পথের ধুলায়। না, আমি বেঁচে থাকতে এই পলাশডাঙ্গা থানার কোন মহিলার সম্ভ্রম আমি ভুল অর্জিত হতে দেব না। ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাবার্তা শুনেছি এবং আমি নিজে নিজে পরিকল্পনা করেছি যে পলাশডাঙ্গা থানায় যে সমস্ত অপরাধী আছে তাদের আমি কাঠ গলায় তুলবো। বলে খুব যে বড় বড় কথা বলছে, তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে গড়া পলাশডাঙ্গা? তুমি ডাঙায় বাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছ? তুমি তো এই পলাশডাঙ্গাকে জঙ্গলের রাজ বানিয়ে রেখেছ। আমার জন্যই তো আজ এই পলাশডাঙ্গা থানার কুকুর বিড়ালগুলো বাঘ সেজে বসে আছে। আমি তোমাকে বলছি, কি নাম তোমার? আগে হারাধন রুই দাস। বড় বাবু আমাকে আদর করে হারাধন বলে ডাকে, আর আমি না হয় ওই হারাধনের হারাটা বাদ দিয়ে ইয়েটা বলে ডাকবেন। এই ম্যাডামের স্টেটমেন্টটা নিয়ে যান। ঠিক আছে ছোট বাবু। আসুন ম্যাডাম, ওই ছোট বাবু যেটা দিতে বললো ওটা দেবেন। আসুন। যান ম্যাডাম।
আপনার কেস সিটে নিয়ে যান। আমার সময় নেই স্যার, কোনো কর্তব্যের ক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু কর্মকর্ত আমি পিছনে ফেলে এসেছি। যেই দিন আমি এই পলাশডাঙ্গা থানার সমস্ত দুর্নীতিগ্রস্ত সমাজটাকে ভেঙে তুমড়ে মুজড়ে একটা শান্ত সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেই দিন আমি বিশ্রাম নেব স্যার। মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া যদি কিছু লাফালাফি করেছো, তোমার ওই পা দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে ওই লোকাবে উড়ে দেবো। কথাটা মনে রেখো। কথাটা আমার মনে থাকবে স্যার। যেমন তরবারিটা দিলাম, বড় ছোট মুখে বিগ বিগ টক, বেটা ভয়ে টক টক করতে করতে পালিয়ে গেল। চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষার নিদর্শন। যাদেরকে রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা তুলে দিয়েছেন, তাদেরই আপনি কোথায় সাহায্য করার অন্য উপায় না ধরে তাদেরই গলা টিপে ধরে আপনি তৃপ্তির হাতে কথা বলো ভদ্রতার সীমা তো আপনি ছাড়িয়ে গেছেন। আপনি থানার বড় বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে আমরা যেন সুরিখানায় একটা মাতালে। আর একটা বাজে কথা বললে একেবারে ওই লোকাবে পুরা দেওয়া। দেবেন দেবেন দেবেন, কারণ সরকার যে আপনাদের হাতে সীমাহীন ক্ষমতা তুলে দিয়েছে, আর সেই জন্যই তো একটা অসহায় নির্যাতিতা মেয়েকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে একটা দাগি অপরাধকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। সরকার আপনাদেরকে এই আইনের পোশাকটা পরিয়ে মাইনে দিয়ে পুষে রেখেছে। নইলে কাউন্টারে ঢোক, আই মিন গুলি করে দেওয়া। যাচ্ছে স্যার, যাচ্ছে। তবে যে বড় বড় তার রিপোর্ট আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট জমা দিতে চললাম আমরা সংবাদপত্রের অফিসে। সেইখানে সেখানে বড় বড় তার কাহিনী লেখা হবে, ভুজঙ্গ আগের ওর ইতিহাস লেখা হবে, আর আপনার মতো দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের আইনি ব্যক্তির রিপোর্ট লেখা হবে। আপনার ফার্স্ট লাইন হবে যে লাঞ্ছিত ফুলের বিচার চাই। লাঞ্ছিতা ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি ও লেখনের অস্ত্র দিয়ে আমার এই উঁচু মাথাটাকে মাটিতে নামাতে চাই, আর ওই কাজটা আমি কিছুতেই করতে আমি ওর ওই লেখনের অস্ত্রকে ভেঙে গড়িয়ে দেব। আবার এদিকে মহা সমস্যা, নতুন ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ শর্মা আমার লকডাউনের ওই নোট বাতিলের সময় আমার যে কয়েক কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছিল তার হিসাব চেয়ে পাঠিয়েছে। দেব হিসাব আমি তাকে দেব, তাই সুকৌশলে আমি আমার বাড়িতে তাকে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল মনে সরল অঙ্কে আমার সব হিসাব বুঝে নাই তো ভালো, না হলে ওই সরল সান্নালকে আমি আমার হাতে ছেড়ে দাও দাদা, শোনা, ওকে আমি ঠিক সাইড করে দেব। মাই সুইট সিস্টার সরব সান্নালকে তুই চিনিস? চিনি বলে অনেক কম মনে হয় দাদা, শোনা, ওকে না আমি একবারে হাড়ে হাড়ে চিনি। তাই না কি? হ্যাঁ দাদা, শোনা, আমাদের কলেজে পড়তো একটা গায়া গোবরচার মার্কা ছেলে, সবসময় না আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। ওকে না আমি কিছুতে পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, সেদিন যদি তুই ওকে পাত্তা দিতিস তাহলে ও তোকে একটু ফাঁদে ফেলতো, আর তুইও তার ফাঁদে পড়তিস, আর এই সময়ে ও আমাকে আর ফাঁদে ফেলতে পারতো না। দাদা, সেদিন আমি স্বরূপ সান্যালের ফাঁদে পা না দিলেও আজ আমি ঠিক স্বরূপ সান্যালকে ফাঁদে ফেলবই। আর স্বরূপ সান্যালকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। ও যখনই আসবে না, তোকে দেখলেই ওর সেই পুরনো প্রেমটা জেগে উঠবে, আর তুই তখন ওর দুর্বল জায়গাটা এমন আঘাত করবি, ও তখন তুই যা বলবি ও তাই শুনবে। ঠিকই বলছো, আমি স্বরূপকে যা বলবো না তাই শুনবে। আর যদি
যদি শোনে তো ভালো, আর যদি না শোনে তাহলে ওকে আমি বুঝিয়ে দেব। আমি ভুজঙ্গ মানে মারি না, অজগরের মতন গিলে খায়। শিকারের ওই নাবিকে গিলতে গেলে অজগরেরই পেট ফেটে মরতে হয় মিস্টার নাগ। আরে মিস্টার সর্দার, আমরা তো এতক্ষণ আপনার কথাই আলোচনা করছিলাম। আসুন আসুন, আমার বাড়িতে আপনাকে স্বাগতম। আপনি আপনি বলে কেন তুমি ওকে দূরে সরাতে চাইছো দাদা সোনা? ও তোমার খুব কাছের মানুষ। আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। মানে তুই বয়ফ্রেন্ড বলছিস? তার মানে কি তোদের মধ্যে কিছু প্রেম টেম ছিল নাকি? দাদা সোনা, আমাদের তো কলেজ লাইফ থেকে প্রেম, আর সর্বনা ওকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ এই কোটিপতি একমাত্র বোনকে ভালোবাসার আমার আদৌ কোনো যোগ্যতা নেই। আরে ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার নেই ভাইয়া, সুন্দর একটা মন থাকলেই তো হলো। হৃদয়হীনা কি হৃদয়ের মর্ম বুঝে স্যার? ভাইদা ভাই, বাজে কথা বাদ দিয়ে কাজের কথাই আসি। শুনুন মিস্টার নাগ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনি ভাবে প্রায় 4,80,00,000 টাকা পুরনো নোট আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকায় আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসেবটা দিলে আমি খুব খুশি হব। আরে তোমাকে খুশি করাই তো আমার কাজ, তাই তোমাকে শুধু হিসেব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকাও তোমার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেব। আর তার জন্য যে ফাইলটা যে টেবিলে পাঠাতে হবে তার সাজেশনটাও আমি তোমাকে ঠিকঠাক দিয়ে দেব। দাদা সোনা, তুমি কি এই বাড়িটাকে অফিস বলতে চাও নাকি? এই স্বরূপ প্রথম আমাদের বাড়িতে এসেছে, কোথায় তাকে একটু আদর আপ্যায়ন করবে তা নয়, খালি শুধু। সরি সিস্টার, আমি ভুলে গেছিলাম এই স্বরূপ তোর একটু মনের অতিথি, তাই তোর উপরে আমি দায়িত্ব দিচ্ছি স্বরূপকে একটু তোর বাড়িতে নিয়ে যে একটু ভালো করে মানে এন্টারটেইনমেন্ট। শুনুন শুনুন মিস্টার নাগ, আমি এখানে এন্টারটেইনমেন্ট বা এনজয় করতে আসিনি, আমি এসেছি অফিসিয়ালি ভিজিট করতে। অফিসার নয় স্বরূপ, আজ তুমি না আমায় পার্সোনাল ভিজিট দেবে। এসো এসো আহ! ছাড়বো বলে তুমি ধরিনি ডার্লিং। সেদিন আমি তুমি বলেছিলাম না, যেদিন তুমি ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে সেই দিন তুমি আমার বুকে এসে ধরা দিবে, আর সেই দিন আমি তোমাকে এমনি করে বুকে নিয়ে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর সেই সব স্বাস্থ্যকর মেয়েরা মেয়েকে ভালোবাসার লোভে ফেরে তাকে আমি এইভাবে বলি আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট কাছাকাছি এসে নিয়ে চল ফেসে
যৌবনের পরশা সাজিয়ে তুমি আমাকে স্বীকার করে নেবে? নো নেভার। যৌবনের পরশা সাজিয়ে শুধুমাত্র খদ্দেরদের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের মনে নয়। তুমি তোমার ভালোবাসার মানুষ স্বরূপ, তুমি তুমি শুধু আমায় একটুখানি ভালোবাসো। আমি প্রমিস করছি আমার অপুরন্ত ভালোবাসা দিয়ে তোমার না এই শূন্য হৃদয়টাকে আমি ভরিয়ে দেব, ভরিয়ে দেব। তোমার ভালোবাসার আজ আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসার আজ আমার সুন্দর হৃদয় ভরে গেছে। সে ভাগ্যবতী সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী, এবং খুব শীঘ্রই তাকে আমি বিয়ে করছি। নেভার স্বরূপ, স্বরূপ নেভার, তুমি শুধু আমার, আমি ছাড়া আর কেউ তোমাকে পাবে না স্বরূপ, কেউ তোমাকে পাবে না, কেউ না, কেউ না, কেউ না। তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস, স্বরূপকে নিয়ে তুই এখনো তোর বেডরুমে যাসনি? আমি হেরে গেলাম দাদা, শোনো, সামান্য একটা মেয়ের কাছে আজ আমি হেরে গেলাম। কি হলো, কাঁদছিস কেন? তুই কার কাছে হেরে গেছিস? সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে, যার জন্য স্বরূপ আজ আমায় নেগলেক্ট করে চলে গেল। সাংবাদিকের বোন ওই স্বর্ণালী? হ্যাঁ দাদা শোনা, তুমি এমন একটা কিছু করো যাতে সেই অহংকারী মেয়েটা ওই স্বরূপ সান্যালকে শাস্তি করা যায়। এই অপমান আমি কিছুতেই ভুলবো না দাদা শোনা, আমি আমি কিছুতেই ভুলবো না, কিছুতেই না, কিছুতেই না। ওই সাংবাদিক আমার বিরুদ্ধে কলম ধরেছে, আর ওই রিপোর্টার সাংবাদিককে আমার বিরুদ্ধে কলম ধরে আমার এই উঁচু মাথাটাকে মাটিতে নামাতে চেয়েছে। আর এই কমপ্লেক্স অফিসার স্বরূপ সান্যাল সে এসছে আমার বিরুদ্ধে পুরনো ফাইলগুলোকে রিওপেন করতে। অদ্ভুত ভাবে ওদের দুজনেরই গোপন জায়গা ওই স্বর্ণালী সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন। আমি তাই ঠিক করেছি, শুধুমাত্র ওদের ওই গোপন জায়গায় ঘাত করবো না, একসঙ্গে তিনটে পাখিকে শিকার করব। হ্যাঁ, তিনটে পাখিকে। হোয়াট? হ্যালো, হ্যাঁ আমি ভুজঙ্গনাথ বলছি। What? আমার $5 রিক্সা লুট করে নিয়েছে। হ্যাঁ, আগুনে ধরে দিয়েছে। গুলি করে মারবো। ওই শুয়ারের বাচ্চাদের চামড়া ছাড়িয়ে নিয়ে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। কিন্তু কে? शक्तिमान শক্তিমান? यस सर ओ साला शक्तिमान गरीब का दुश्मन आछे चाहो जितना गोडाउन आछे सब लोग करके गरीब के पास बिली करछे और कोई बेगुनाह इंसान के साथ अन्याय जुल्म देख ले ओई शक्तिमान साला जादू का माफी छूटे ऐसे ওই পেটাই करने वाला जुल्म करने वाला लोग भी भिखारी আমি দেখতে চাই কে শক্তিমান, কত বড় শক্তিমান। শের খান, তোকে আমি দায়িত্ব দিলাম, যেমন করে হোক ওকে কিন্তু আমার কাছে নিয়ে এসে হাজির করবে। नहीं मालिक, बिना कोई कीमत में मेरा बेटा शेर कोई भी काम करबे ना। কিম্মত? जी हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा कोई काम करबे ना। अगर कोई नया काम करना है तो उसका बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। এই রহমান, শের আমার কোনা গুন্ডা, তাই ওকে আমি প্রতি মাসে 25,000 টাকা করে দিই। ওকে আমি যা বলবো ও তা করতে বাধ্য। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा शेर सिर्फ आपका चुराई माल पाचार कर। आप चाहे तो आपका मौज मस्ती के लिए कोई सूरत वाली लड़की भी तुले ले आसबे, लेकिन जान को बाजी लगिए मेरा बेटा वो शक्तिमान को साथ टक्कर लड़बे ना। আমি এই কথাটা ওই শেরের মুখ থেকেই শুনতে চাই। पिताजी के सामने सरकार कुछ भी बोलबे ना मालिक, कुछ भी बोलबे ना, लेकिन पिताजी का हुक्म मिलने सरकार
इस सारी दुनिया को खोल कर दरिया में भासिए देते पारे, जुल्म को आग में सारे समाज को जलिए देते पारे, लेकिन पिताजी का हुक्म बिना शेर खान एक कदम आगे भी बढ़े ना। शाबाश बेटा शाबाश। তোর ওই আমার ওই শক্তিমানকে ধরার জন্য তোর ওই পুত্র শের খানকে কত টাকা দিতে হবে বল? 19,000 টাকা। ঠিক আছে, এই নে 10,000 টাকা অ্যাডভান্স। কিন্তু মনে রাখিস 7 দিনের মধ্যে কাজটা কিন্তু হওয়া চাই, না হলে अब मत सोचन साहब, इस शेर खान का भी रुपया वापस करे ना। आप सोच लीजिए आपका काम हो गया। लेकिन उसका साथ और एक रोफा कोरियल मालिक ওই শালা চোর কি বাচ্চা রিপোর্টার বিপ্লব মুখার্জি আপনার নামে উল্টা সিধা রিপোর্ট লিখতে শুরু করেছে। अब चाहे तो না রহমান मेरा बेटा शेर उसका भी मौत का रिपोर्ट लिखिए देवे। রহমান, তোমাকে ওই রিপোর্টার সাংবাদিক বিপ্লব মুখার্জি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো ঠিক है मालिक, ওর রিপোর্টের বিরুদ্ধে আমার ছক কষা হয়ে গেছে। ठीक है मालिक। बेटा शेर जी पिताजी। सारे दुनिया ढूंढ के वो शक्तिमान को 7 दिन के अंदर यहाँ हाजिर करना चाहिए। लेकिन याद रखना बेटा, तो शेर का बच्चा शेर है, शेर का काम और बोझ एक होता है रे बेटा, एक होता है, जरूर एक होता है। जरूर याद रहेगा पिताजी, जरूर याद रहेगा। और उसका साथ वो साले फलवाली के भी आने नहीं चढ़ेंगे। ফুলওয়ালি जी हाँ सर, उस साले फलवाली हमारे नामे छोटे जम लिए थे, इसीलिए वो साली के थोड़ा खाना पीना का खेला আর আগে তোকে লোকাপে নিয়ে গিয়ে আমি তোর হাত পাগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে তোর এলা আমি কাটিয়ে দেবো রে সোয়ার তোর এলা। কাঞ্চন তুই? হ্যাঁ, আমি এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পরবর্তীতে আমি জানতে পারলাম যে তুমি একজন নোংরা, একজন চোরাচালানকারী লোক। তাই তোমার সঙ্গে আমার সম্পর্কে সেতু বন্ধন আর বোধহয় বেশি দিন স্থায়ী হবে না দাদা। কাঞ্চন, দুদিনের পুলিশ ইন্সপেক্টর হয়ে তোর যে বিশাল তেমাক হয়ে গেছে রে, কিন্তু তুই তো জানিস না তোর ওই ইন্টারভিউর জোরে তোর কিন্তু চাকরিটা হয়নি। তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। দাদা, তোমার সুপারিশে আমার চাকরি হয়েছে বলে তুমি ভেবো না এই আইনটা তোমার কেনা গোলাম হয়ে গেছে। কাঞ্চন এমএলএ লেভেলে জনজীবনের রাজনীতি খেলায় মেতে উঠেছ, স্মাগলিং আর চোরাচালানকারীদের নিয়ে এই সভ্য সমাজটাকে নরক বানিয়ে রেখেছ। আর তোমারই আর খারাপে এই শের খানের মতো লোকেরা দিনে দুপুরে পথে ঘাটে মহিলাদের সম্ভ্রম হানি করতে উদ্যত হয়। এসব সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যা কি সত্য তা প্রমাণ করার জন্য আমি শের খানকে অ্যারেস্ট করলাম। एक मामूली हेडकॉप लेके अब शेर को बंदी बनाना के लिए आ गया। हेलो मिस्टर, इस सब का अपना भाई ना होले ना, इसी पद अपना के हमें কথা বললে গুলি করে তোর মাথাটা থেতু করে দেব। इंस्पेक्टर, इसका अंजाम बहुत खतरनाक होगा। याद रखना इंस्पेक्टर, मैं इस इलाका का शेर हूँ, शेर। তুই যেমন শের আছো, আমিও এলাকার সাব ইন্সপেক্টর। আর একজন শের খানের থেকে একজন সাব ইন্সপেক্টরের ক্ষমতা অনেক বেশি, সেইটা প্রমাণ করতেই তোকে আমি একজন সাব ইন্সপেক্টরের চেয়ে একজন ইন্সপেক্টরের ক্ষমতা কত বেশি সেটা তোমাকে মানতে হবে মিস্টার নক। ওকে ছেড়ে দাও।
নমস্কার মিস্টার রায়। নমস্কার স্যার, নমস্কার। যথাসময়ে আমি এখানে এসে হাজির না হলে আপনারা দুজনেই মাইরে একেবারে রাম ফাঁসা ফেসে যেতেন। তো বলেন স্যার, যদি কিছু খরচা টর্চা করেন এই শালাকে এখানেই ফিনিশ করে দেব। না মিস্টার রায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে আমি বাধ্য হচ্ছি, আমি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছি। নাহলে আমার নিজের ভাই হয়ে কিনা। বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান, একজন শের একজন শেয়াল হয় কি করে? আমার নিজের ভাই নয়, ও সৎ মায়ের। ও তাই বলেন স্যার। लेकिन सब अपना भाई को थोड़ा संभाल के रखिए और कभी शेरखान का पर हाथ उठाने की कोशिश करेगा तो उसका हाथ काट के आगे किसी का गला में डाल दूंगा। इसीलिए जीना है तो सर की तरह जियोगा, कोई कुत्ता की तरह नहीं, कोई कुत्ता की तरह। ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে, আপনি একজন পুলিশ অফিসার। যে জনগণের জন্য সরকার আপনার দেহে আইনের ঊর্ধ্বে তুলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে তাদের ছাতি চেপে আপনার বিবেক বুদ্ধিটাকে বন্ধক দিয়েছেন স্যার। আপনি দেশের শত্রু, আপনি জাতির শত্রু, আপনি দেশের শত্রু। আপনার দেহে এই পোশাকটা মানে না স্যার। ছি স্যার, ছি ছি স্যার, ছি ছি স্যার, ছি। জায়গায় কটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি 5 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে এই পুলিশের চাকরিটা কিনতে হতো নাকি? আমি হলাম ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশ, আর এখন ঘুষ নিয়ে পকেট ভরানো আর পেট মোটা করা পুলিশ। মিস্টার রায়, আপনাকে আমি যে জন্য ফোন করেছিলাম, আপনি যে দয়া করে আমার বাড়িতে এসেছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আপনাকে তো আমি প্রতি মাসে মাসে মাসোহারা পাঠাই, তাহলে আপনার ডিউটি কি? আমার সমস্ত কাজগুলো ঠিকঠাক করা। কিন্তু আপনি কি করছেন? আজ আপনি খবর রেখেছেন আমার 5টা লরি চাল লুট করে নিয়েছে, তাতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনি তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? বলছেন স্যার, আপনার এলাকাতে আপনারই মাল চিন্তায় কার এমন বুকের পাটা যে আপনার চিন্তায় করে শুধু নামটা একবার বলুন, শালার কোমরে দড়ি পরিয়ে আপনার পায়ের তলায় এনে ফেলবেন। বলুন নামটা। আমি যেটা খবর পেয়েছি তার নাম শক্তিমান। আমি এরকম করে কাঁদতে লেগে গেলে আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। ওই শক্তিমান যদি জানতে পারে আমি আপনার সমস্ত 2 নম্বরই কারবারের সঙ্গে, আমার হাড় গোড়া লাগবে না স্যার। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। এই জন্য আপনাদিকে সবাই হিজড়ে পুলিশ বলবেই তো স্যার, বলবেই তো। আপনারাই তো আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা সাতটা ঢোল বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দেন, আর আমরা পুলিশরা সেই টাকা লুপে নিয়ে হাসতে হাসতে বলি, তালি দিয়ে বলি কি হলো গো, কি হলো? আর জনগণ বলবে বাস গেল গো, বাস গেল। আমি বাড়ি যাবো। কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার আমি ব্যবস্থা করছি। কালু রহমান এই পুলিশ ইন্সপেক্টরকে এক্ষুনি বাড়িতে পৌঁছিয়ে দিয়ায়। ঠিক আছে স্যার, আসুন। সত্যি পশ্চিমবঙ্গের পুলিশ সব বস্তু গুলি ভাঙতে ছুটে ছুটে চারদিকে যাচ্ছে, এদিকে একটা গুন্ডা আমার 5 লরি চাল লুট করে আগুন ধরিয়ে দিল, তার বেলায় নেই। কিন্তু আমি ভুজঙ্গ মানে সব বকরে চৌতর মতো সবল মারি না, অজগরের মতো আস্ত দিলে খাই।